আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখান থেকে আমার অনলাইন ভিডিও উপভোগ করছো সবাইকে আজকের অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ আবু কাউসার, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, লাহোর ফতেহপুর বেরশাহ জাকির আহমেদ কলেজ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সমাজে তথ্য প্রযুক্তির সুফল এবং অবদান, অর্থাৎ কন্ট্রিবিউশন গুড ইফেক্ট অফ ইনফরমেশন টেকনোলজি ইন সোসাইটি, অর্থাৎ সমাজে তথ্য প্রযুক্তির সুফল এবং এর অবদান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে এই বিষয়টি যদি ঠিকভাবে রপ্ত করতে পারো, আয়ত্ত করতে পারো, তাহলে তোমরা যা শিখবে তা হলো সমাজের তথ্য প্রযুক্তির সুফল এবং অবদান সম্পর্কে তোমরা জানতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দি, চলো তাহলে আমরা দেখি যে সমাজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুফল ও অবদান কি। প্রথমেই তথ্য প্রযুক্তি আমাদের যে সুফল বয়ে আনে তা হলো অপচয় কমায়। যেমন আজকাল তথ্য প্রযুক্তির কল্যাণের কারণে আমাদের বাস্তব জীবনে এবং সামাজিক জীবনে কি অনেক অপচয় রোধ করে। তথ্য প্রযুক্তি ব্যবহার প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের ব্যয়কে সংকুচিত করে আর্থিকভাবে সাশ্রয় কি হচ্ছে ঘটানো সম্ভব হচ্ছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে আজকাল ঘরে বসেই কি বিদ্যুৎ, পানি, গ্যাস, ফোন বিলের মতো বিভিন্ন ইউটিলিটি কি বিলগুলো এখন মোবাইল ফোনেও দেয়া যাচ্ছে। এতে করে কি অপচয় অনেক রোধ হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট হচ্ছে সময় বাঁচায়। তথ্য প্রযুক্তির কল্যাণে আজকে আমাদের সময় অনেক বেঁচে যাচ্ছে। যেখানে আগে কোনো একটি কাজ সম্পন্ন করতে অনেক সময়ের প্রয়োজন হতো, কিন্তু আজ তথ্য প্রযুক্তির কল্যাণের কারণে তথ্য প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে যে কোনো কাজ আগের চেয়ে কম সময় লাগে, অর্থাৎ এর মাধ্যমে সময় অনেক সাশ্রয়ী হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেক্সট আমরা দেখব দক্ষতা বৃদ্ধি। তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার এবং চর্চার ফলে ক্রমান্বয়ে সর্বক্ষেত্রে দক্ষতা কি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে। ব্যবস্থাপকরা আজকাল দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন এবং দক্ষতার সাথে পরিচালনার মাধ্যমে ব্যবসা বাণিজ্যে কি করা যাচ্ছে লাভজনক একটি প্রক্রিয়া সৃষ্টি করা সম্ভব হচ্ছে। সবই হচ্ছে কার অদৌলতে? তথ্য প্রযুক্তির মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট আমরা দেখি তথ্যের প্রাচুর্যতা, অর্থাৎ এটা কি? তথ্যের প্রাচুর্যতা বলতে আমরা কি বুঝি? যেমন তথ্য প্রযুক্তি ব্যাপক প্রসারের কারণে আজকাল যে কোনো তথ্যের প্রাপ্যতা এখন কি সহজ হয়ে গেছে। বিশেষ করে ইন্টারনেটের মতো প্রযুক্তির কল্যাণে এখন পুরো বিশ্বটাকে পাওয়া যাচ্ছে আমাদের হাতের মুঠোয়। ইন্টারনেটে সার্চ দিয়ে প্রয়োজনীয় যে কোনো ধরনের তথ্য মুহূর্তের মধ্যেই পাওয়া যাচ্ছে। নেক্সট আমরা দেখব শিক্ষার্থীবৃন্দ দ্রুত যোগাযোগ। আজকাল তথ্য প্রযুক্তির কল্যাণের কারণে আমরা তাৎক্ষণিকভাবে যে কোনো ধরনের কি যোগাযোগ এর কার্যক্রম কমপ্লিট করতে পারতেছি। যেমন ফোন, ফ্যাক্স, ইন্টারনেট, ইমেইল, SMS, MMS প্রভৃতি এর প্রকৃষ্ট উদাহরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেক্সট আমরা দেখব সামাজিক যোগাযোগ মাধ্যম। অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম হলো সামাজিক সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা এক প্রকার বিশেষায়িত ওয়েবসাইট, যেখানে ব্যক্তি তার চিন্তা, চেতনা, ধ্যান ধারণা, আবেগ, অনুভূতি সহ মানবীয় বিষয়গুলো তার নিজস্ব নেটওয়ার্কে তুলে ধরার মাধ্যমে কি একে অন্যের প্রতি এবং কি পরস্পরের প্রতি সামাজিক বন্ধনে আবদ্ধ হচ্ছে। তো সবই হচ্ছে কিসের কল্যাণে? আজকে তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে। এই সামাজিক যোগাযোগ মাধ্যমও তৈরি হচ্ছে কিসের কল্যাণে? তথ্য প্রযুক্তির কল্যাণে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেক্সট আমাদের দেখো তথ্য প্রযুক্তি কি কল্যাণ বয়ানে। যেমন ভিডিও কনফারেন্সিং। আজকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন দূর দূরান্তে যে কোনো ধরনের কি ব্যক্তি বসে দূর দূরান্তে অবস্থান করেও বিশ্বের যে কোনো
প্রান্তের কি কার্যক্রম কমপ্লিট করতে পারতেছে কি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে। মনুষ্য শক্তির অপচয় কমায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেখানে আগে অনেক মানুষের প্রয়োজন হতো, আজকাল কি অনেক মনুষ্য শক্তি কম লাগতেছে তথ্য প্রযুক্তির কল্যাণে। যেমন শিল্প প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তির ব্যবহার মনুশক্তির কি অনেক অপচয় কমায়। কম্পিউটার নিয়ন্ত্রিত বর্তমানে রোবট ব্যবহার করে নানা রকম বিপজ্জনক ও পরিশ্রমসাধ্য কাজ, যেমন ওয়েল্ডিং, ঢালাই, হ্যাঁ, ভারী মাল উঠানো এবং নামানো, যন্ত্রাংশ কি সংযোজন ইত্যাদি, যেই কঠিন এবং বিপজ্জনক যে কাজগুলো রয়েছে তা কি রোবটের মাধ্যমে করা হচ্ছে। তো এতে করে মনুষ্য শক্তির অপচয় অনেক কি কমছে। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব শিক্ষাক্ষেত্রে আসলে তথ্য প্রযুক্তি আমাদেরকে কী কী ভূমিকা রাখছে। শিক্ষা করতে আমাদের তথ্য প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। যেমন অনলাইনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা, পরীক্ষা দেয়া কিংবা শিক্ষামূলক বিভিন্ন ওয়েবসাইট হতে শিক্ষা লাভ করা যায়। তাছাড়া দেখো, কম্পিউটার এবং ইন্টারনেটের সংযোগ সুবিধা থাকলে বিশ্বের যে কোনো প্রান্তের শিক্ষার্থীকে তার শিক্ষার কার্যক্রম পরিচালনা করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো যে আজকাল তথ্য প্রযুক্তির কল্যাণের কারণে আমরা কি করতে পারতেছি, তোমাদেরকে অনলাইন ক্লাস নিতে সক্ষম হচ্ছি। এর একমাত্র কারণ বা এর একমাত্র সুফল বয়ে আনতেছে কে? তথ্য প্রযুক্তি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষাক্ষেত্রে আজকাল কি হচ্ছে, আমরা এই দেখো ঘরে বসে তোমরা অবস্থান করে বা ঘরে অবস্থান করেও কি তোমরা তোমাদের শিক্ষকদের যে কোনো ধরনের লেকচার কি ফলো করতে পারতেছো এবং সেই অনুযায়ী কি তোমরা তোমাদের পড়াশোনা কার্যক্রম চালিয়ে যেতে পারতেছো। তাহলে এতে পড়তে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ কি তথ্য প্রযুক্তির কল্যাণ শিক্ষাক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করছে। নেক্সট আমরা দেখব শিক্ষার্থীরা ই গভর্নেন্স, অর্থাৎ শুধু শিক্ষা ক্ষেত্রেই যে তথ্য প্রযুক্তি আমাদের অবদান রাখছে তা না, তথ্য প্রযুক্তি নির্ভর ই গভর্নেন্স চালুর মাধ্যমে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং কি দপ্তরের মধ্যে একটি কাজের কি সুসমন্বয় ঘটানো সম্ভব হচ্ছে। এই গভর্নেন্সের মাধ্যমে বাস্তবায়ন সরকারি বিভিন্ন যে কর্মকাণ্ডকে দুর্নীতিমুক্ত এবং কি স্বচ্ছ করে দ্রুততার সাথে যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ এবং কি প্রধান অপ্রয়োজনীয় যে ব্যয় কমায় এবং কি সরকারের সঙ্গে জনগণের একটি কি স্বয়ংক্রিয় সেতুবন্ধন তৈরি করা সম্ভব হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তথ্য প্রযুক্তির মাধ্যমে। আমি আবার বলছি শিক্ষার্থীবৃন্দ, ই গভর্নেন্স কি? এই গভর্নেন্স হলো কি তথ্য প্রযুক্তি নির্ভর কি এমন একটি মাধ্যম যেখানে বিভিন্ন মন্ত্রণালয় এবং কি দপ্তরের মধ্যে কাজের সুসমন্বয় ঘটানো সম্ভব হচ্ছে। এতে করে সরকারের সাথে একটি জনগণের কি হচ্ছে স্বয়ংক্রিয় একটি সেতুবন্ধন গড়ে তোলা একটি সম্ভব হচ্ছে। নেক্সট আমরা দেখব যোগাযোগ ব্যবস্থা। আজকাল যোগাযোগ ব্যবস্থা তথ্য প্রযুক্তির কল্যাণে অনেকটাই গতিশীল হয়ে গেছে। যেমন সড়কপথ, রেলপথ, জলপথ এবং আকাশপথের যোগাযোগের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যাপক কি ব্যবহার যোগাযোগ ব্যবস্থাকে করেছে সহজতর এবং কি দ্রুত, নিরাপদ এবং কি আরামদায়ক। তো অতএব বলতে পারি তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের কি যোগাযোগ ক্ষেত্রে অনেক অগ্রণী ভূমিকা পালন করছে। নেক্সট আমরা দেখব চিকিৎসায় তথ্য যোগাযোগ প্রযুক্তি চিকিৎসা ক্ষেত্রেও আমাদের কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যেমন বর্তমানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই করোনার সময়ে আমরা যে কোনো চিকিৎসকদের সাথে কি কনসাল্ট করতে পারতেছি এবং বিভিন্ন কি রোগের চিকিৎসা সেবা নিতে সক্ষম হচ্ছি আজকে কার কল্যাণে? তথ্য প্রযুক্তির কল্যাণে। তাছাড়া দেখো ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিকিৎসক এক দেশে বসে একই সময় অন্য দেশের রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করতে পারেন। চিকিৎসা ক্ষেত্রে জটিল অপারেশনের কি সার্জনদের সাথে নানা ধরনের কাজের ওপর সহায়তা করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেক্সট আমরা দেখব কর্মসংস্থান। কর্মসংস্থানে বিশাল বাজার উন্মুক্ত করেছে ইন্টারনেট প্রযুক্তি বা তথ্য প্রযুক্তি। ইন্টারনেটের কল্যাণে এখন বিশ্বের যে কোনো দেশের যে কোনো কর্মী অন্য যে কোনো দেশের কর্মদাতার কে কাজ ঘরে বসেই কি কমপ্লিট করতে পারতেছে এবং কি ঘরে বসেই পেমেন্টও কি অনলাইনে গ্রহণ করতে পারতেছে। কর্মসংস্থান ক্ষেত্রেও আজকাল কি বিশাল ভূমিকা রাখছে আমাদের তথ্য প্রযুক্তি।
যেমন কর্মসংস্থান ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যদি বলি, আজকাল দেখো আউটসোর্সিংয়ের মাধ্যমে ছেলেমেয়েরা ঘরে বসেই কি লাখ লাখ টাকা উপার্জন করা সম্ভব হচ্ছে। সব এর এক মানে কারণটাকে এর একমাত্র কারণটাই হচ্ছে তথ্য প্রযুক্তি। অর্থাৎ তথ্য প্রযুক্তির মাধ্যমেই আজকাল ইয়ং জেনারেশন কি ঘরে বসেই আউটসোর্সিংয়ের মাধ্যমে তারা কি বিভিন্ন ধরনের কার্যক্রম সম্পন্ন করতে পারতেছে। সেই সাথে তাদের অনলাইনের মাধ্যমে পেমেন্টও কি কমপ্লিট করে তারা তাদের জীবিকা ধারণ করতে সক্ষম হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেক্সট আমরা দেখব প্রতিরক্ষা ব্যবস্থায় তথ্য প্রযুক্তি অনেক ভূমিকা রাখতেছে। যেমন আমি যদি বলি বিভিন্ন যুদ্ধক্ষেত্রে বা বিভিন্ন যুদ্ধে শত্রুদের কি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে আজ তথ্য প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। আধুনিক যে জায়গায় সেনাবাহিনীর সব শক্তির মূলেই রয়েছে তথ্য প্রযুক্তি। যেমন সামরিক বাহিনীদের অর্থাৎ সামরিক যে বাহিনী রয়েছে আমাদের বাংলাদেশে, তাদের সমরাস্ত্র নিয়ন্ত্রণ এবং সব ধরনের ব্যবস্থাপনা, চালকবিহীন ড্রোন, তারপরে কি ট্রোমাহক স্কাড প্রভৃতি ক্ষেপণাস্ত্র যেগুলো আছে সেগুলো নির্ভুলভাবে শত্রুর এলাকায় নিক্ষেপ করতে ব্যবহৃত হচ্ছে আজকাল তথ্য প্রযুক্তি। তাহলে প্রতিরক্ষা ব্যবস্থায়ও কি আমাদের তথ্য প্রযুক্তি অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিনোদন ক্ষেত্র তথ্য প্রযুক্তি আজকে আমাদের কি অনেক অগ্রণী ভূমিকা পালন করছে। আজকাল দেখো বিনোদন ক্ষেত্রে আমরা কি ঘরে বসেই যে কোনো দেশের যে কোনো কালচার কি অতি সহজেই দেখতে পারতেছি এবং ওই দেশের কালচারগুলো আমরা আমাদের মধ্যে কি নিয়ে আসতে সক্ষম হচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আমাদের প্রায় লেসনের প্রায় শেষাংশে চলে আসছি। তো আজকে আমরা এখন যে বিষয়টা দেখব তা হলো পাঠ মূল্যায়ন। অর্থাৎ তথ্য প্রযুক্তি ছাড়া বর্তমানে কোনো উন্নয়ন সম্ভব নয়, তা মূল্যায়ন তোমরা করবে ঘরে বসেই। আসলে তথ্য প্রযুক্তি যে আমাদের কি ভূমিকা পালন করে তা তোমরা ঘরে বসেই কি সঠিকভাবে কম্পেয়ার করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের বাসায় বসে যেই কাজটি করবে তা হলো তথ্য প্রযুক্তি ব্যবহারে আমাদের বাস্তব জীবনে কি সুবিধা বয়ে আনে তা তোমরা খাতায় লিপিবদ্ধ করবে এবং নিজে নিজে তা কমপ্লিট করার চেষ্টা করবে। তো শিক্ষার্থীরা, আজকে আমি আমার অনলাইন ক্লাসের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। এই করোনার এই সময়ে তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো, স্বাভাবিক থাকো। সেই পর্যন্ত আগামী ক্লাসের অনলাইন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার অনলাইন ক্লাস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।